হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব। আর তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, পোস্ত বাটা, আর দেখতে পাচ্ছ কাপে সাদা তেল আছে। তো প্রথমে কি করব দেখো, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই দেখাবো। আর তার সঙ্গে একটু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, চিনি আছে, একটু সামান্য হলুদ আর নুন। হলুদটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর সাদা তেল আছে, সাদা তেলটাকে দেখো, প্রথমে কড়াইয়ে সাদা তেলটা আমরা দেব। একটু তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা ছাড়বো। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা গরম হবে। আর এখানে আমি তেলটা গরম করার পর পেঁয়াজ ছাড়বো, কিন্তু এই কড়াইটা আমার একটু প্রবলেম হয়, একটু নড়ে। তার জন্য আমি কি করব, কড়াইটা একটু চেঞ্জ করে নেবো। কড়াইটা একটু পাল্টে নিই, চলো অন্য কড়াই বসিয়ে দিই, নাহলে খুন্তি নাড়ালে নড়বে। তো বসিয়ে দেওয়ার পর সেটায় তেলটা ট্রান্সফার করে দিয়ে পেঁয়াজটা অলরেডি ছেড়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু চিনি দেওয়ার কারণে লাল লাল হয়ে গেছে। তারপর আমি কি করলাম, চিকেনটাও পুরো ছেড়ে দিলাম। তো চিকেন আর পেঁয়াজটাতে পুরো একটুখানি ভাজা ভাজা করে নেবো। অলরেডি পেঁয়াজটা হালকা হালকা লাল লাল দেখতেই পাচ্ছ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর চিনি দেওয়ার কারণে আরও একটু লাল লাল হয়ে গেছে। আর আরেকটা বন্ধুরা বলতে আমি ভুলে গেছি, এটা কিন্তু পুরোটাই দেখতে পেয়েছো অবশ্যই তোমরা, সাদা তেলে হবে। এটা সাদা তেলে হবে, এটা সর্ষের তেল ইউজ করব না, জাস্ট লাস্টে একদম করব। আর রান্নাটা নাম অবশ্যই বলবো তোমাদের, তো একটু ধৈর্য ধরো। তো কী রান্নাটা অবশ্যই বলবো। তো ভাজা ভাজা করার পর চিকেনটা দিয়ে অলরেডি একটু জল বেরোতে শুরু করেছে। আর এটা আমি আগেই একটু ভিনিগারেও মাখিয়ে রেখেছিলাম। তো এরপর যে গুঁড়ো মশলাটা নেওয়া হয়েছে, চিনিটা তো আগেই দিয়ে দিয়েছি, হলুদ আর নুনটা দিয়ে দিলাম, ওর মধ্যে অ্যাড করে দিলাম। নুন দেওয়ার কারণে এবার এর থেকে আমরা যখন চাপা দেবো, তো তারপরে যখন খুলবো দেখবো অলরেডি অনেকটাই জল বেরিয়েছে। তো নুনটা দিয়ে দিয়েছি আর হলুদটাও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করতে করতে অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা তেলেতে কতটা জলটা বেরিয়েছে। আর এই রান্নাটা বেশি জল ইউজ করা যাবে না। তোমরা যদি রুটি পরোটার সঙ্গে খাও তো সামান্য এক চিটটে না দিলেও হবে। আর যদি ভাতের সঙ্গে খাও তো সেক্ষেত্রে একটু জল ইউজ করতে পারো। তো আমি এবার রান্নাটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম। দেখো এবার 5 মিনিট বাদে ঢাকাটা খুললাম। ঢাকাটা খোলার পর দেখবো কতটা জল বেরিয়েছে। আগে যা জল দিয়েছিলাম তার থেকে অনেকটাই প্রায় জল বেরিয়েছে। তো এরপর যে জলটা বেরিয়েছে, এবার আমরা যে ক্যাপসিকামটা রেখেছিলাম সেই ক্যাপসিকামটাও অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা চিকেনটা এবার ঢাকা দেবো, তখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো ক্যাপসিকামটা যে ঢালার পর একটু চিকেনটা দিয়ে নাড়াচাড়া করব। আর একটু নাড়াচাড়া করার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটা কথা বলে দিই বন্ধু, এটা তোমরা ময়দার সঙ্গে খেতে পারো, ময়দা মানে রুটি পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারো। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, সামান্য, যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো। আর খুব তাড়াতাড়ি সহজেই রান্নাটা হয়ে যায়। আর ভিনিগারটা মাখানো থাকার কারণে আরও একটু সফট হয়ে যায় মাংসটা, তো বেশিক্ষণ সময় লাগে না একদমই। তো ওই জন্য আমি একটু জল ইউজ করলাম। তোমরা যদি রুটি পরোটার সঙ্গে করো একদমই জল ইউজ করবে না বেশি। তো ঢাকা দিয়ে দিলাম। চলো 5 মিনিট বাদ আমরা আবার ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খোলার পর চলে এসেছি, দেখো কতটা জল বেরিয়েছে আবার চিকেনটা দিয়ে। তো অনেকটাই প্রায় জল বেরিয়েছে। তো এবার আমরা যে পোস্ত বাটাটা রেখেছিলাম দিয়ে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, কটা কাঁচা লঙ্কাও চেরা দিতে হবে। ওটা আমি প্রথমেই উপকরণ যখন দেখিয়েছিলাম স্কিপ করে গেছি। তোমরা যেমন খাও দেবে, 4-5টাও দিতে পারো, নাবাবার আগেও দিতে পারো, বা পোস্তটা দেওয়ার সময়ও ওটা দিতে পারো। তো পোস্তটা দিয়ে নাড়াচাড়া করলাম, আর পোস্তর বাটিটা ধুয়েও সামান্য জলটা দিয়ে দিলাম। আর একটু আমরা যেহেতু ভাত খাবো, ভাতের সঙ্গে খাবো, তো সেই কারণে আরেকটু জল ইউজ করলাম। তোমরা যদি রুটি পরোটার সঙ্গে খাও তো পোস্ত বাটার বাটিটা ধুয়ে জলটুকুনি ওটুকুনি দিলেই হবে। আর বেশি এক্সট্রা জল দিতে হবে না, আমরা যেহেতু ভাত দিয়ে খাবো সেই কারণে দিয়েছি। আর এবার একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। সেটা তোমরা নাবাবার সময়ও সর্ষের তেল আর লঙ্কা চেরাটা দিতে পারো, বা এখনও সর্ষের তেলটা বা কাঁচা লঙ্কাটি দিতে পারো। আমি এক্ষেত্রে সর্ষের তেলটা এখনই দিয়ে দিলাম, অন্য সময় আমি পরেও দিই। তো যাই হোক, এবার ঢাকনা দিয়ে দেবো একটুখানি। আর এবারে পোস্তটা দিয়ে বেশি ফুটবে না, জাস্ট 3 মিনিট 2-3 মিনিট ফুটবে। ফোটার পর অলরেডি আমাদের মাংস আগে থেকে সিদ্ধ হয়ে গেছে।
তো দেখো একদম পোস্ত বাটাটা দেওয়ার পর পুরো গ্রেভি গ্রেভি লাগছে। এই অবস্থায় তোমরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। তো আমি একদম নামাবার মুহূর্তেই দেব। তো খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে, বেশ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা বাটা পোস্তর মধ্যে আছে। তো এইটা ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে খেতে পারলো কেমন লাগলো তোমরা জানা।